নিত্যপণ্যের দর কমাতে সরকারের শুল্ক ছাড় ও আমদানির উদ্যোগের পুরোপুরি সুফল এখনও পাচ্ছেন না ভোক্তারা। চাল, চিনি, ডিম, আদার মতো কিছু পণ্যের দর কমেছে, তবে আলু, বোতলজাত সয়াবিন তেল, মাছ সহ বেশ কিছু পণ্য আগের মতোই বেশি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে সরবরাহ বাড়লে আশানুরূপ কমছে না সবজির দাম। ভোক্তা সংশ্লিষ্টরা বলেছেন, শুল্ক কমিয়ে দায় সারলে হবে না, এর সুফল ক্রেতা পাচ্ছে কিনা সেটি সরকারকে নিশ্চিত করতে হবে। সেজন্য পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা, বাজার তদারকি চলমান রাখা এবং টিসিপির মাধ্যমে পণ্য বিক্রির আওতা বাড়াতে হবে। সরকারি সংস্থা টিসিবির হিসাবে 1 মাসের ব্যবধানে মোটা চালের দর 2% মতো কমলেও মাঝারি ও সরু চালের দর এখনও বেশি। তবে বাজারে বোতলজাত ভোজ্য তেলের সরবরাহে কিছুটা ঘাটতি দেখা গেছে। বিশেষ করে 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিন তেল বেশিরভাগ দোকানে দেখা যায় না। 5 লিটারের বোতল থাকলেও বিক্রি হচ্ছে নির্ধারিত দরে, অর্থাৎ 818 টাকায়। সপ্তাহ দুয়েক আগে যা কেনা যেত 790 থেকে 810 টাকায়। খুচরা বিক্রেতারা বলছেন, বাজারে হাতে গোনা কয়েকটি কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানির বোতলজাত সয়াবিন তেল মিলছে না। যেসব কোম্পানির তেল পাওয়া যাচ্ছে সেগুলো চাহিদার তুলনায় কম। বিশেষ করে 1 ও 2 লিটারের বোতলের সরবরাহ খুবই কম। বাজারে পেঁয়াজ ও আলুর দাম অপরিবর্তিত রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে বিক্রি হওয়া নতুন আলু ভারত থেকে আমদানি করা। স্থানীয় আলু ক্ষেত থেকে ওঠার আগ পর্যন্ত দাম কমার সুযোগ কম। তবে স্থিতিশীল রয়েছে ডিম ও মুরগির দাম।